বাতাসে হিমেল বাতাস বইতে শুরু করেছে। চারদিকে শীতের আমেজ। ইতিমধ্যেই বাজারে পাওয়া যাচ্ছে শীতের সবচেয়ে প্রিয় সবজি ফুলকপি। তরকারি কিংবা ভাজি অনেকভাবেই এটি খাওয়া যায়। তবে পরিমাণে বেশি ফুলকপি খেলে গ্যাস ও হজমের সমস্যা হওয়ার আশঙ্কা বাড়ে। ফুলকপিতে রয়েছে প্রোটিন, কার্বোহাইড্রেট, আয়রন, ক্যালসিয়াম ও ফসফরাস। এছাড়াও ভিটামিন এ, বি, সি ও পটাশিয়াম পাওয়া যায় এতে। একজন সুস্থ মানুষের স্বাস্থ্যের জন্য এসব পুষ্টিগুণ বেশ উপকারী। ওজন কমানো থেকে শুরু করে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার সহ বিভিন্ন সমস্যার সমাধান করে। ফুলকপি হল সরিষা পরিবারের সদস্য। ব্রোকলি, বাঁধাকপি ও ব্রাসেলস স্প্রাউট সবই এ পরিবারের অংশ। সাধারণত ক্রুসিফেরাস সবজি হিসেবে পরিচিত ফুলকপি। তবে সুস্বাদু হলেও কিছু রোগীর ফুলকপি খাওয়া একদমই উচিত নয়। গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে ফুলকপি এড়িয়ে চলার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। ভাপ দিয়ে খেলেও অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায়। তাই ঝুঁকি না নেওয়াই ভালো। এছাড়াও বেশ কিছু শারীরিক সমস্যায় ফুলকপি খাওয়া ঠিক নয় বলে জানিয়েছে চিকিৎসকরা। শীতকালীন সবজি হিসেবে প্রায় সব মানুষই ফুলকপি পছন্দ করে। ফুলকপিতে রাফিনোজ নামক একটি পদার্থ রয়েছে, যা এক ধরনের কার্বোহাইড্রেট। প্রাকৃতিকভাবেই এই কার্বোহাইড্রেট কিছু সবজিতে উপস্থিত থাকে। সমস্যা হল, এই কার্বোহাইড্রেট আমাদের শরীর ভাঙতে পারে না। আপনি যখনই এই কার্বোহাইড্রেট সমৃদ্ধ সবজি গ্রহণ করবেন, এরপর সেটি ছোট অন্ত্র থেকে বড় অন্ত্রে চলে যায়। যখন তারা বৃহৎ অন্ত্রে প্রবেশ করে, তখন সেখানে থাকা ব্যাকটেরিয়া এটিকে গাজন প্রক্রিয়া শুরু করে। এরপরেই পেটে গ্যাস তৈরি হতে পারে। ফলে পেট ফুলে যায়। থাইরয়েডের সমস্যা থাকলে ফুলকপি খেতে বারণ করেন চিকিৎসকরা। কারণ ফুলকপি শরীরে T3 এবং T4 হরমোনের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। আর এই দুটি হরমোনের পরিমাণ বেড়ে গেলে থাইরয়েডের রোগীদের সমস্যা হতে পারে। তাই যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, ফুলকপি এড়িয়ে চলুন। ফুলকপিতে পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি। এই পটাশিয়াম রক্ত অত্যধিক পরিমাণে ঘন করে তোলে। এমনকি জমাট বেঁধে যাওয়ার আশঙ্কাও থাকে। যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, ফুলকপি তাদের জন্য ক্ষতিকর হতে পারে। ক্লিভল্যান্ড ক্লিনিকের মতে, ভিটামিন কে রক্ত পাতলা করার ওষুধের সঙ্গে বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে। তাই আপনি যদি রক্ত পাতলা করা ওষুধ ব্যবহার করেন, তাহলে ফুলকপি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। কিছু খেলেই পেট ফাঁপার সমস্যায় ভোগেন, তাহলে ফুলকপি একেবারেই এড়িয়ে চলুন। ফুলকপিতে ফাইবারের পরিমাণ বেশি। ফাইবার হজম শক্তি উন্নত করলেও প্রয়োজনের অতিরিক্ত খেলে সমস্যা হতে পারে। ফুলকপি খেলে অনেকেরই অ্যালার্জি হয়। এটিও ফুলকপির একটি সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া। ফুলকপি সহ বিভিন্ন ধরনের প্রোটিনযুক্ত সবজি ও ফলে অনেকের অ্যালার্জির সমস্যা হতে পারে। মায়ো ক্লিনিকের তথ্য অনুসারে, কিছু শাকসবজি ও ফলে অ্যালার্জি সৃষ্টিকারী প্রোটিনই মূলত এ ধরনের অ্যালার্জির জন্য দায়ী। যে মায়েদের শিশুরা ব্রেস্ট ফিড করে, তাদের এই সবজি খাওয়া এড়িয়ে চলা উচিত। এটি খেলে শিশুর পেটে ব্যথা হতে পারে। এছাড়াও ফুলকপি খাওয়ার পর অনেকেই গন্ধযুক্ত ঢেকুর ওঠে। ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার বলছে, শুধু ফুলকপি নয়, মটরশুঁটি, গোটা শস্য, বাঁধাকপি, ব্রাসেলস স্প্রাউট, ব্রোকলি, অ্যাসপারাগাস সহ বিভিন্ন শাকসবজি খাওয়ার ফলে রাফিনোজ গ্যাস হতে পারে। আপনার কিডনিতে সমস্যা থাকলে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, কচু, মূলা, পুঁই শাক, ঢেঁড়স, গাজর, কাঁঠালের বিচি, শিমের বিচি, মূলা শাক ইত্যাদি। প্রাণীজ আমিষ যেমন মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি সীমিত পরিমাণে খাবেন। ডাব, কলা, আঙ্গুর একেবারেই খাবেন না, কেননা এতে পটাশিয়ামের পরিমাণ বেশি। কিডনি রোগীদের রক্তে পটাশিয়ামের মাত্রা বাড়তে থাকে। তাই বুঝে শুনে ফুলকপি খাবেন।
এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখেছেন সবাইকে এই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।